হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে আমি কিছু খেসারির ডাল, যেটাকে বলে খেসারির ডালটা বেটে নিয়েছি মিক্সিতে। এবার সেটাকে আমি বড়া করব। দেখো, খেসারির ডালের বড়া হবে আজকে, সেটা দিয়ে আমি টক করব, ঠিক আছে? সেটা দেখো। তো দেখো, আমি বড়াগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে কি সুন্দর। তো সেগুলো আমি তুলে নেব। আমার তো বড়া ভাজা হয়ে গেছে। তো এবার আমি দেখো কিভাবে টক করব, ঠিক আছে? প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি হালকা করে, তারপরে হলুদ, তারপর দিয়ে দিয়েছি মশলা, ঠিক আছে? তো মশলাটাকে একটু ভালো করে নেড়ে নিলাম। মশলাটা ভালো করে নেড়ে নিয়েছি, তারপরে দেবো টমেটো। টমেটোটাকে বড়া দিয়ে টক করব, বুঝেছো? আমি টমেটোটা ভালো করে নেড়ে নিলাম। দেখো, ভালো করে একটু মশলার সঙ্গে মেখে নিলাম। তারপরে দিয়ে দেবো আলু সিদ্ধ করে রেখেছি। আলুটাকে মেখে দিলাম টমেটোর সাথে। টমেটো আলু ভালো করে দেখো মিক্স করে নিলাম। এবার জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম ছোট ছোট করে, সেই বড়াগুলো তার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো, বড়াগুলো দিয়ে দিয়েছি। তার সাথে দুটো মাছের মাথা ছিল ছোট ছোট, এটাও দিয়ে দিলাম। বেশ ভালোই লাগে বড়ার টক, বুঝেছো? টমেটো দিয়ে, মাছ দিয়ে, বড়া দিয়ে, আলু দিয়ে, কি সুন্দর একটা সুন্দর রেসিপি। দেখো, ভালো লাগবে। তো দেখো তোমরা সবাই, আমার বড়ার টকটা কি সুন্দর হয়ে গেছে। দেখো দেখো বড়ার টক, বুঝেছো? তো সব সময় যে চিকেন মটন রেসিপি দেখাতে হবে সেটা নয়। আমরা ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে যেটা আমরা খাই, হ্যাঁ, সেটা আমি দেখালাম, ঠিক আছে? আমরা বাড়িতে চিকেন মটন ছাড়াও অনেক কিছু রান্না করি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন হয়েছে আমার বড়ার টক, বড়া দিয়ে যেটা টক করেছি টমেটো আলু মাছের মাথা দিয়ে, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো টাটা, সবাই ভালো থেকো।